নমস্কার ভিউয়ার্স, কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর। এবার কৃষক বন্ধুরা 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। আপনারা অনেকদিন থেকেই কৃষক বন্ধু প্রকল্পের জমি কিভাবে বাড়াতে হয় সে বিষয়ে জানতে চাইছিলেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের জমি বাড়িয়ে আপনি বেশি টাকা পেতে পারবেন। তার ফর্ম কিভাবে পূরণ করবেন, কি কি কাগজপত্র লাগবে, ফর্ম কোথায় পাবেন, সমস্ত কিছু বিষয় জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার প্রথমে। আর আপনি যদি আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধু প্রকল্পের কত টাকা পাওয়া যায় সেই সম্বন্ধে আজ একটু জানবো। তো প্রথমত কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষকদের যেরকম জমি সেই কৃষকরা সেই রকম টাকা পান। কোনো কৃষকের 40 ডেসিমেলের মধ্যে যদি জমির পরিমাণ হয় তাহলে সেই কৃষকটি বছরে 4,000 টাকা করে পান, অর্থাৎ বছরে 6 মাসের কিস্তি দুবারে 2,000 করে 4,000 টাকা পান। দ্বিতীয়, কোনো কৃষকের 40 ডেসিমেল থেকে 99 ডেসিমেলের মধ্যে হলে সেই কৃষক যার জমির পরিমাণ সেই পরিমাণ হিসাবে টাকা পেয়ে যান। তৃতীয়ত, যে কৃষকদের 1 একর বা তার বেশি জমি রয়েছে সেই সব কৃষকরা বছরে 10,000 অর্থাৎ 6 মাসের 2 কিস্তি 5,000 করে বছরে 10,000 টাকা পেয়ে যান। তো কৃষক বন্ধু প্রকল্পের জমি বাড়ানোর আবেদন আপনারা কি করে করবেন সেটি আমরা জানবো। কৃষক বন্ধু প্রকল্পের জমি বাড়ানোর আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম আপনাদের পূরণ করতে হবে। সেই ফর্মের মধ্যে আপনাদের নাম, ঠিকানা, ভোটার কার্ড, আধার কার্ডের নম্বর, কৃষক বন্ধু আইডি নম্বর, বর্তমানে যে জমিগুলি যুক্ত রয়েছে সেই জমির তথ্য এবং নতুন যে জমিগুলি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চাইছেন সেই জমির তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের জমি বাড়ানোর জন্য? তো 1 নম্বর ভোটার কার্ডের জেরক্স, 2 আধার কার্ডের জেরক্স, 3 পুরনো জমির রেকর্ডের জেরক্স কপি এবং 4 নতুন যে জমিগুলো যুক্ত করবেন সেই জমির রেকর্ডের জেরক্স। তো এই সমস্ত ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে। তো আবেদন কোথায় করতে হবে? এখন বর্তমান দুয়ারে সরকার চলাকালীন আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন, অথবা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে আপনি এই আবেদন জমা করতে পারেন। তো সর্বপ্রথম আপনারা যে এই ফর্মটা কোথায় পাবেন? আমরা এডুকেশন পারপসের জন্য এই ফর্মটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু এটি মাত্র এডুকেশন পারপসের জন্য, আপনারা এই ফর্মটি প্রিন্ট আউট করে বা ফর্ম ফিল আপ করে কোনো ক্যাম্পে বা অফিসে জমা দেবেন না। এটা শুধু আমরা এডুকেশন পারপসের জন্য আপনাদেরকে দেখানোর জন্য এটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এই ফর্মটি কি করে ফিল আপ করবেন পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। এবার আমরা জানবো কৃষক বন্ধুর আইডি আপনারা কি করে বার করবেন বা কৃষক বন্ধু আইডি আপনারা কি করে দেখবেন। তো সর্বপ্রথম আপনারা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটা নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের পরবর্তী পেজ খুলে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক, এই অপশন। তো এই অপশনে প্রথমেই যে সিলেক্ট অপশন আছে এই সিলেক্ট অপশনে আপনাদের যে কোনো একটি ডকুমেন্ট, সেটা ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক বা ব্যাংকের অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল অ্যাকনোলেজমেন্ট, আপনার যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে দেখতে পারেন। তো আমরা এখানে জাস্ট আধার কার্ড দিয়ে দেখে নেব। আধার কার্ড সিলেক্ট করার পর আপনার আধার কার্ডের নম্বরটা এখানে টাইপ করে দেবেন। আধার কার্ডের নম্বরটা টাইপ করে দিলেই পাশে যে আপনার লেখা একটা ক্যাপচা আছে আই এম নট এবল, এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক হয়ে গেলেই সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করলেই সেই কৃষকের পুরোপুরি ডিটেলসটা আপনাদের সামনে খুলে চলে আসবে। তো প্রথমে দেখতে পারবেন একিডি আইডি, তারপরে দেখতে পারবেন কেবি আইডি, তারপরে ভোটার কার্ডের নাম্বারটা চলে এসছে, আধার কার্ডের নাম্বারটা কেওয়াইসি হয়েছে কিনা সেটাও আপনাদের দেখিয়ে দেবে। তাছাড়া ফার্মারের নাম, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছে, ব্লক, গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম এবং তার কত পরিমাণ জমি
অ্যাড আছে সেটাও দেখিয়ে দেবে এবং স্ট্যাটাসটা কেমন আছে, অ্যাপ্রুভ আছে কি রিজেক্ট বা ট্রানজ্যাকশন স্ট্যাটাস পুরোপুরি ঘরে আপনার দেখিয়ে দেবে। আপনাদের যেটা নেওয়ার সেটা হচ্ছে কেবি আইডি, এই যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় অপশনে কেবি আইডি, এটাই হচ্ছে আপনাদের কৃষক বন্ধু আইডি। তো এই ছিল কৃষক বন্ধু নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এইরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর আপনি যদি আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।